হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমি যেন সুস্থ হয়ে যাই। মানে ঠান্ডাটা একটু বেড়ে গেছে। তো এই জন্য চেয়েছিলাম আজকে খুব ঝাল করে ফুচকা খাবো। তো ওরে বললাম যে তাহলে চলো একটু ফুচকা খেয়ে আসি। এই জন্য আর বাইক নিয়ে বের হইনি, অটো দিয়ে যাচ্ছিলাম। তো বের হতে না হতেই দেখি বৃষ্টির দেখা। তো আর কী করার, আচ্ছা তারপর আবার ঘুরে বাসায় যাব। আচ্ছা যাই, যেহেতু অল্প বৃষ্টি তো যাই, ভার্সিটিতে যেয়ে ফুচকাটা খেয়ে আসি। তো আসলে আমার বাসা থেকে ভার্সিটি বেশি দূরে না, এই জন্য হয়তো বা অনেকে বলতে পারেন বারবার ভার্সিটির রাস্তা দেখায়, ভার্সিটিতে যাই। আসলে আমার এদিক থেকে না ভার্সিটির রাস্তা দিয়েই অনেক জায়গায় যাওয়া লাগে, সেটা বাজার হোক, ঘুরতে যাওয়া হোক বা অন্য যে কোনো জায়গায় যাওয়া হোক, ভার্সিটির রাস্তা হয়েই না যাইতে হয়। তো যাই হোক, যখন আমরা বাহিরে একটু তাকাই, এত বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টিটা আসলে হওয়াতে ভালো হয়েছে, একদিকে এত গরম পড়ছিল মানুষকে একদম ঠান্ডা করে দিছে বৃষ্টিটা হয়ে। আর আমি তো একদম ভিজে যাচ্ছি। তো আমার মেয়েটা মাঝখানে বসাতে, বৃষ্টি যাচ্ছিল না সেটা না, ও মোটামুটি ভিজতেছিল। কারণ কোথায় দাঁড়াবো সেটা বুঝতে পারছিলাম না। আর ফুচকার টোকানের যে অবস্থা দেখছি, ওইখানেও আসলে সেফ মনে হচ্ছিল না বাবুকে নিয়ে। তো কোথায় যাব চিন্তা করতেছিলাম। তখন ড্রাইভার বলতেছিল আপনারা ভার্সিটি শেষ মোড়ে যে জায়গাটা আছে ওইখানে যে দাঁড়ান, তাহলে বাচ্চাকে নিয়ে আপনারা ভালো করে দাঁড়াইতে পারবেন। তো আর ফুচকা খাওয়ার কি দরকার, সেটাই করতেছি। আপনাদেরকেও চলো নিয়ে যাই যে আমরা কোথায় বৃষ্টির মধ্যে আশ্রয় নিলাম। দেন আবার মানে ওইখানেই দাঁড়াইছিলাম, আর আবার ফিডব্যাক বাসায় চলে আসলাম। বৃষ্টিতে তো আর ঘোরা যায় না, যেহেতু এমনিতে অসুস্থ খুব। তো চলুন আমাদের সাথে বৃষ্টিতে ভিজা যাক না, যাওয়া যাক। কোনো রকম এখানে এসে আশ্রয় নিলাম। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কি ফুচকা খাওয়া সম্ভব বলেন? তো এখানেই দাঁড়িয়ে আছি, কখন বৃষ্টি শেষ হবে আর কখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এত বৃষ্টির মধ্যে তো ভিডিও করাও সম্ভব হচ্ছে না। তো আজকের ভিডিও বেশি বড় করব না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। তো বাড়ির পথে রওনা হলাম। তো আপনাদেরকেও আর কষ্ট দিব না, আমি নিজেও আর কষ্ট করব না। তো ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও অনেক অসুস্থ হয়ে পড়ছে। তো সবাই ভালো থাকবেন আর বৃষ্টিতে মানে ভিজা থেকে বিরত থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।